নমস্কার, আমি একজন পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী। তো কি জ্বলন, কি জ্বলন, কি জ্বলন! দেখুন আগে, তারপরে বলছি। যা দেখছেন একদম ঠিক দেখছেন। আমরা ঠিক এটাই চাই, সরকার মহাশয় এই ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি নিক, এদের ভাতা এখনই বন্ধ করুক। তার কারণ এরা তো একটা করে সরকারি স্ট্যাম্প লাগানো কাজ করছে, তার জন্য ওরা বেতন পাচ্ছে, সেটাও যেমন আমাদের ট্যাক্সের টাকায়। হয়তো বলবেন ওরা তো কাজ করে বেতন নিচ্ছে। হ্যাঁ, কাজ করে বেতন নিচ্ছে। আমরা তো সরকার মহাশয়কে বলিনি যে আমাদেরকে ঘরে বসে 3,000 করে টাকা দিন। আমরাও চাই আমাদেরকে কাজ দেওয়া হোক। অবশ্যই যাদের যোগ্যতা আছে, যে যেমন যোগ্যতা সে তেমন কাজ পাক। আমরা চাই না ঘরে বসে বসে 3,000 টাকা। সিদ্ধান্তটা মাননীয় মহাশয় নিয়েছেন ঠিকই, মুখ্যমন্ত্রী মহাশয়। ওদের অলরেডি কিন্তু মাইনে বাড়ানো হয়েছে, তারপরে গিয়ে কেন তারা এই ভাতাটা পাবে? ভাতাটা তাদেরকেই দেওয়া হোক যারা পাবার যোগ্য। এখন হয়তো অনেকেই বলবেন, তাহলে ভাতাটা নিচ্ছেন কেন? আরে ভাই, ভাতাটা নিতে চাই না, ভাতা আমাদের দরকার নেই। আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হোক, ভাতা বন্ধ করে দেওয়া হোক। এমন অনেক এই যে এখানে দিয়ে দিয়েছি, আবার এমন এমন ভিআরপি আছে যাদেরকে তো মাসের পর মাস কাজই করতে হয় না, তারা ঘরে বসে বিনা পরিশ্রমে টাকাগুলো পেয়ে যাচ্ছে। তা বোন, যেভাবে সরকারি চাকরিটা সরকারের কাছে চাইলে, সরকারি চাকরিটা কি আনতে যাবে, না সরকার দিয়ে গেলে ভালো হয়? যা বুঝলাম, বেসরকারি চাকরি তো তুমি করবে না, তাহলে এতদিন তুমি করতে। সরকারি চাকরি করবে বলেই সরকারের কাছে আবেদন করেছো, সরকারি চাকরির জন্যেই বসে রয়েছো। তা সরকারি চাকরি করতে গেলে তো সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে হয় গো। তুমি কিসের প্রিপারেশান নিচ্ছ গো? ইউপিএসসি, জেই, না নিটের গো? আর তাছাড়া এই সমস্ত অঙ্গনওয়াড়ির আশাকর্মী, এই সমস্ত কাজ তো তুমি করবে না। ওরা কাজই করে না, বসে বসে মাইনে নেয়। এই সমস্ত কাজ তো তুমি নিশ্চয়ই করবে না। তাহলে এটার প্রিপারেশান নিশ্চয়ই তুমি নিচ্ছ না। কারণ নতুন সরকার এসেছে, এখন প্রচুর আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী নেবে। তুমি তো সেটা করবে না, ওরা তো কাজই করে না গো, তাই না? আর বলছি, ওই যে তুমি ভিডিওতে যেন কি বলছিলে একটু আগে, কি কিছু কিছু ভিআরপি না কি আছে? ভিআরপি কি গো? আমি আবার গুগলে ছুটেছি জানো তো ভিআরপি সার্চ করতে। আমাদের কি ভিআরপি বলে তেমন কোনো পোস্ট নেই। ভিআইপি বলে একটা কথা আছে ওখানে, ভিআরপি বলে কোনো পোস্ট নেই। তা তোমার যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুমি ওখানে কাজের কথা বললে, তা তো তুমি তো 5টা বাড়ি দেখে নিতে পারতে গো, বার্গেনিং করে মাইনেটা ঠিক করতে পারতে। আমাদের দেখো সেই কবে বেড়েছে, এই কবে বেড়েছে, তবে এবারে একটু 5,000 টাকাটা নজরে আসার মতো বেড়েছে। বলছি, এত জ্বলন কিসের গো? সরকারি তো ডিএ বাড়ে, তখন তো তোমাদের এত জ্বলন হয় না। স্কুলের শিক্ষকরা এত এত মাইনে পান, তাদের ডিএ বাড়ে। তোমাদের বাচ্চাদের পড়াশোনা বাইরে টিউশন টিচার দিয়ে করাও, তখন তো এত জ্বলন হয় না। আর তাছাড়া সরকার কিন্তু আগেই ভেবে নিয়েছে যে অন্নপূর্ণার টাকা এনাদেরকে দেব, কিন্তু পাবলিককে বুঝতে দেব না। আমাদের তো আসলে 2,000 টাকা মাইনে বাড়িয়েছে গো, আর ওই অন্নপূর্ণার 3,000 টাকা। তাহলে আমরা তো পেয়ে যাচ্ছি, তোমরা একটু ডিপ্রেশন থেকে বেরো। আর তাছাড়া কি অসুবিধা আছে বলো? তোমরাও বসে বসে 3,000 টাকা পাবে, আমরাও বসে বসে পাবো, একই তো। তোমাদের তো কিছুই কষ্ট করতে হবে না, আমাদেরও কিছু কষ্ট করতে হয় না, তাই না? একটা ছোট্ট গল্প শোনাবো, শুনবে? আমার ঠাকুমার কাছে শুনতাম, সেম যেভাবে ঠাকুমা বলতো সেইভাবেই বলি। ঠাকুমা বলতো কি, একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে সানি। সে চিৎকার করে করে কথা বলতো বলে, শানপাড়া বলে না, শানপাড়া, তো চিৎকার করে করে কথা বলতো বলে তার নাম ছিল সানি। তো ঠাকুমা এইভাবে গল্পটা বলতো, সানি লো সানি, শান পারিস না, তোর কইলাম আজকে বিয়া। তো সানি চুপ করে আছে, সারাদিনেও ধৈর্য ধরে চুপ করে আছে। রাত্রিবেলা সানি বিয়েতে বসেছে। বিয়েতে বসার পর সানির যে বরের জুতো, সেটা কুকুরে নিয়ে যাচ্ছিল। এবার তো সানির পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়। এবার সানি বলছে, শুনুন, পাড়ার মাইসে কয়, সানি লো সানি, শান পারিস না। এখন সানির বাতারের জুতা যে কুত্তায় নিয়ে যায়, এখন সানির যায় না, কাজ যায়। তা এই বোন শান পারছে কেন জানেন? যদি শান না পারলে অন্নপূর্ণা টাকাটা সরকার আমাদেরকে দিয়ে দেয়,
বোনের সরকারি ট্যাক্সের দেওয়া টাকা বোনের যায় না কার যায়? তা বোন, আমাদেরকে এই অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া নিয়ে তোমার যে এত সমস্যা, আমরাও তো তোমাকে কত টাকা পাইয়ে দিই, কই আমরা তো কিছু বলি না গো। কেন বললাম? তোমার চ্যানেলটায় ভিজিট করতে গেলাম, বুঝলে, গিয়ে দেখি তুমি সব কাদের কাদের কারা কত মাইনে পায় বিল তুলে এনে সেই কম্পেয়ার করে 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 দেখাচ্ছ, কিন্তু কোনোটাতেই তেমন কিছু ভিউ দেখতে পেলাম না গো। কিন্তু যেখানে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী নিয়ে তুমি কিছু লিখেই ভিডিও বানাচ্ছ, সেটাই দেখলাম ভাইরাল। তা সেটা থেকে তো তুমি অনেক টাকা পাচ্ছ গো। আমরা কিছু বলেছি বলো? তাহলে এত সমস্যা কিসের তোমার? ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।